একদম আকাশ থেকে মাটিতে পড়লে যে অবস্থা হয় তাই আমি একটার পর একটা ছবি আমার তখন রানিং। এরপর আর আমি রানা প্লাজার পরে আমি বললাম যদি আমার এই ছবি রিলিজই না হয়, আমার নিজের প্রতি আমার খুব ধিক্কার এসছে, কষ্ট আসছে। বাড়ি ঘর বিক্রি করে, জমি জমা বিক্রি করে, বিশেষ করে জানেন একটা হাইকোর্টের মামলা উঠলে কত খরচ হয়। আমাদের 3 কোটি প্লাস খরচ হয়ে গেল। লাস্টে আমাদের টাকাও ছিল না যে একটু মুভ করার মতো। আমরা নিঃস্ব হয়ে গেলাম টোটালটা। চোখের পানি কি বলবো, মানে চোখের পানি এত ঝরেছে এক আল্লাহ জানেন। প্রায় 1 দশক সেন্সরে আটকে আছে নিজের ছবি রানা প্লাজা, আর তাই এভাবেই নিজের কষ্টের কথাগুলো বললেন পরিচালক নজরুল ইসলাম খান। 2013 সালে সাভারের রানা প্লাজা ধসের ঘটনা নিয়ে তৈরি ছবি রানা প্লাজা। পরিমণি সাইমনকে নিয়ে নির্মিত সিনেমাটি মুক্তিতে সেন্সর বোর্ড থেকে শুরু করে আদালত সবখানে পেয়েছেন বাধা। বৃহস্পতিবার 4:30টার সময় আবার আসলো যে এই ছবিটা আপনাকে স্থগিত করেছে মাননীয় হাইকোর্ট। তো আমি বললাম যে একই বিচারক, একই জাজেস আমাকে যায় দিলেন, ডিরেকশন দিলেন, সে আবার এটা একটা সাংঘর্ষিক রায় হয়ে গেল। তৎকালীন বিচারপতি ছিলেন এস.কে. সিনহা, তিনি আমাদের পক্ষে রায়টা দিলেন। উনি একটা কথাই বলেছিলেন, বলে যে সারা বিশ্ব 17 দিন ছবিটা লাইভ দেখলো। আর একটা গার্মেন্টস সেক্টর 2.5 ঘন্টা একটা চলচ্চিত্র হয়, সেখানে অনলি 20-22 মিনিটের ফুটেজ একটা গার্মেন্টস সেক্টরের, সেখানে কি অন্যায় করেছে এই লোকটা তো টাকা দিয়ে ছবি নির্মাণ করেছে। আমরা এটা কোথাও ব্যান করার মতো কিছু দেখে আমরা ছেড়ে দিয়েছি। পুনরায় আবার আমি ওই ছবি রিলিজ ডেট করলাম, রিলিজ ডেট করে ছবিতে টোটালটা সব কিছু এগিয়ে গেলাম রিলিজ দেওয়ার জন্য। কিন্তু এই দিনে ঠিক আবারও প্রায় 30-35 লক্ষ টাকা খরচ হলো রিলিজের জন্য। মনে করেন একটা পোস্টার লাগানো হয়ে গেলে পোস্টারটা তো 2-3 সপ্তাহ থাকে, তারপর তো থাকে না, ছিঁড়ে যাওয়া পোস্টার হয়। আবার পুনরায় করে আবার পোস্টার লাগানোর পরে আবার টোটালটা দেখুন রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি করে আমার ছবিটার বন্ধ করে দিলেন। গুলশানে হোলি আর্টিজেনে জঙ্গি হামলার ঘটনা নিয়ে পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী বানিয়েছিলেন ছবি শনিবার বিকেল। সেন্সর বোর্ডে যেটি আটকে আছে 5 বছর। সেন্সরে আটকে থাকা ছবির তালিকায় যেমন আছে রায়ান রাফির অমীমাংসিত, তেমনি আছে অনন্য মামুনের মেকআপ। 9 বছর ধরে বাক্সবন্দি আছে চাকমা ভাষায় নির্মিত দেশের প্রথম সিনেমা আমার বাইসাইকেল মং থেঙ্গারি। সেন্সরে বাক্সবন্দি থাকা সবচেয়ে পুরনো ছবি পরিচালক এনামুল করিম নির্ঝরের নমুনা। বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক কিছু বাস্তবতা নিয়ে তৈরি সরকারি অনুদানের সিনেমাটি আটকে আছে 15 বছর। আমি নির্মাণ করি, যথাসময়ে জমা দিই, তারপরে সেন্সর বোর্ড আমাকে জানায় যে এতগুলো দৃশ্য কর্তন করতে হবে। দৃশ্যগুলো কর্তন করতে হবে মানে অলমোস্ট ছবির 80% কেটে ফেলতে হবে, থাকে না কিছু। আসলে ক্লিয়ারেন্স নিতে গিয়ে দেখা গেল যে এফডিসি বললে আপনাকে তো ক্লিয়ারেন্স দেওয়া যাবে না। কেন? আপনি তো ছবিটা বানাননি। ছবিটা আমি সেন্সর বোর্ডে জমা দিয়েছি। তো মানে এই যে একটা মন্ত্রণালয়ের মধ্যে যে সমন্বয়হীনতা, মানে কতটা চূড়ান্ত দায়িত্বজ্ঞানী হতে পারে সেটা একটা ব্যাপার। আর পরবর্তীকালে তারা যেহেতু আমাকে একটা আইনি প্রক্রিয়ার মধ্যে ফেলে দিল, তো এখনও ছবিটা সেই জায়গাতেই আছে। এখন এটার রায় হলে বোঝা যাবে যে আসলে আমি বলেছি যে ওকে, মানে আমি এটার মধ্যে থাকতে চাই না। আর আমার কাছে সবচেয়ে ডেঞ্জারাস মনে হয় আসলে চামচাদেরকে, তোষামতকারীদেরকে। নমুনার যে সর্বনাশটা হয়েছে এটা আমি বলবো মূলত হয়েছে এই চামচাদের জন্য, তাই না? তারা বিভিন্ন সরকারের সঙ্গে বিভিন্ন মুখোশ নিয়ে নেয়, তারা এটা ওটা বোঝায়, তাই না? আমি খুব মেধাবী নয়, কিন্তু ছবি খারাপ বানাতাম না। আমি হয়তো আরও ছবি করতাম। দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর নতুন করে যেন আশায় বুক বাঁধছেন সেন্সরে আটকে থাকা ছবি নির্মাতারা। তাদের আশা এবার প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে তাদের সিনেমাগুলো। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা।